হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকের বিষয় কিডনি রোগীর জাতির যত্ন। কিডনি পেশেন্টদের অনেক সময় দেখা যায় যে ওদের মুখের যত্ন ঠিকমতো না নেওয়ার কারণে মুখে দিয়ে রক্ত পড়ে, মুখে দুর্গন্ধ হয়, মুখ শুকিয়ে যায় এবং দাঁতে ব্যথা হয়। সেই ক্ষেত্রে আপনারা একজন ডেন্টাল সার্জনের কাছে গিয়ে ৬ মাস অন্তর, অন্তর একবার দেখা করবেন। সেই ক্ষেত্রে আপনারা নিয়মিত ২ বার দাঁত ব্রাশ করবেন, ডেন্টাল ফ্লস ইউজ করবেন, মাউথওয়াশ ব্যবহার করবেন। মাউথওয়াশ ব্যবহার করার সময় অ্যালকোহল মুক্ত মাউথওয়াশ ব্যবহার করবেন। অ্যালকোহলযুক্ত মাউথওয়াশ ব্যবহার করলে অনেক সময় দেখা যায় মুখ শুকিয়ে যায়। তখন মুখের জন্য আরেকটু ঝামেলা হয়ে যায়। আর নিয়মিত দাঁত ব্রাশ করলে, মুখে ফ্লস ইউজ করলে আর ৬ মাস অন্তর, অন্তর ডেন্টাল সার্জনের কাছে দেখা করলে অনেক ক্ষেত্রে এই যত্নটা ঠিকমতো নেওয়া যায়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক পেশেন্ট এসে বলে যে আমার মুখ শুকিয়ে যায়। তখন এই ক্ষেত্রে আমরা বলে থাকি যে কিছু আ পানি খাওয়ার জন্য, বেশি, বেশি পানি খাওয়ার জন্য। কিন্তু কিডনি পেশেন্টের যতটুকু লিমিটেশন দেওয়া থাকে পানির অতটুকুই খেতে হবে। এর বেশি খাওয়া যাবে না। কিছু ডায়েট মেন মে ডায়েট চার্ট দিয়ে থাকে। ওই ডায়েট চার্ট অনুযায়ী খাবার খেতে হবে। মুখ যখন বেশি শুকিয়ে যাবে মাঝে মধ্যে একটু সুগার ফ্রি চকোলেট অথবা লজেন্স যেইগুলা থাকে, এইগুলা খাওয়ার চেষ্টা করবে অথবা চুইং গাম থাকে সুগার ফ্রি এইগুলা খাওয়া। দেখা যায় যে অনেক সময় দাঁতের মধ্যে পাথর জমে থাকে, অনেক সময় ঝামেলা হয়। এক্ষেত্রে ৬ মাস অন্তর, অন্তর একজন ডেন্টাল সার্জনের কাছে দেখিয়ে স্কেলিং করে নিতে হবে। দাঁতে ফ্লস সবসময় রেগুলার ভাবে মেইনটেইন করতে হবে। তো অনেক সময় দেখা যায় যে কিডনি পেশেন্টের মুখে অনেক সময় রক্ত পড়ে। এবং অনেক সময় আমরা এই কিডনি পেশেন্টের হিমোগ্লোবিন চেক করতে বলি। অনেক সময় দেখা যায় যে আ কিডনি পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি থেকে থাকতে পারে। এক্ষেত্রে আমরা আ সিবিসি বা ধরনের টেস্ট এগুলা দিয়ে আমরা চেক করে তারপর ট্রিটমেন্ট শুরু করি। তো ডাক্তারের কাছে কখনোই লুকানো যাবে না যে আমার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে বা কিডনির সমস্যা হয়েছে বা কিডনিতে আমার ক্রিয়েটিনিন বেশি। এগুলো অবশ্যই ডাক্তার সার্জনকে অবগত করতে হবে। তো কিডনি পেশেন্টের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা যখন দেখা যায় অনেক অ্যা কিডনির সমস্যা নিয়ে আসে তখন আমরা দেখা যায় অ্যান্টিবায়োটিক অথবা পেইন কিলার দেওয়ার সময় আমরা একটু চেঞ্জ করে দিয়ে থাকি। সব পেশেন্টকে বিশেষ করে কিডনি পেশেন্টকে পেইন কিলার দেওয়া যায় না। সেক্ষেত্রে আমরা আ ওষুধটা চেঞ্জ করে দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আপনাদের কখনোই আপনার কিডনিতে সমস্যা হলে ডেন্টাল সার্জনের কাছে লুকানো যাবে না। সুস্থ থাকবেন, সুস্থ কিডনি, সুস্থ জীবন, সুস্থ দাঁত। আসসালামু আলাইকুম।